মিনার, যে দেশের মাটি থেকে বন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কথা মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশখানে কারো কাপড় ভেটা করবে মন চাহিলেই যখন যেটা, দেশখানে কারো কাপড় ভেটা করবে মন চাহিলেই যখন যেটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, তরুণের আইডল, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি রেজাউল করিম আবরার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে এবং গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা বাতিলের দাবিতে বাংলাদেশের আলেম ওলামা মাশায়েখদের প্রতিনিধিত্বশীল সংগঠন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 2024 জুলাই আগস্ট গণবিপ্লবের অন্যতম সুপারস্টার, বাংলাদেশের ইসলামের মূল্যবোধের অন্যতম পাহারাদার, ইসলাম দেশ ও মানবতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহ চরমনাই হাফিজাহুল্লাহ, তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্যে কয়েকটা ক্ষেত্র তুলে ধরব। আমরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আমাদের মুফতি ইউসুফ সুলতান এবং ডক্টর মুফতি আব্দুল্লাহ মাসুম হাফিজাহুল্লাহ তাদের তত্ত্বাবধানে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ থেকে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রয়োজন ও প্রাসঙ্গিকতা এ ব্যাপারে আমরা একটা নাতিদীর্ঘ প্রবন্ধ তৈরি করেছি, একটা গবেষণাপত্র তৈরি করেছি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ইতিমধ্যে আমরা পৌঁছে দিয়েছি। এই প্রবন্ধে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত সেগুলো আমরা প্রস্তুত করেছি। আমি সব তথ্য আপনাদের সামনে পেশ করব না, কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে পেশ করব। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নামকা রাষ্ট্রে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে, ধর্মীয় শিক্ষার কথা আছে, কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা আমাদের দেশের মিডিয়ায় আসছে। যেমন মৌলভীবাজারে একটা স্কুল আছে, যে স্কুল নিয়ে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে, সেই স্কুলের 90% শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। এরকম ফেনীতে একটা স্কুলের রিপোর্ট দেশ রূপান্তর এসেছে, সেখানে 94% শিক্ষক হলো ছাত্র স্টুডেন্ট হলো প্রাথমিক বিদ্যালয়ের মুসলমান, তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু। সুনামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে, প্রথম আলো সহ অন্যান্য পত্রিকা এসেছে, সেখানে বলা হয়েছে সেখানে 80% বেশি শিক্ষার্থী হলো মুসলমান, কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দু। আমরা বলি হিন্দুরা আমাদের দেশে আছে সংখ্যালঘু হিসাবে, তারা তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে, আমাদের কোনো বাধা নেই। আপনারা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হিন্দু শিক্ষক নিয়োগ দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই দেশ 93% মুসলমানের দেশ, এখানে মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে হিন্দু, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম, মুসলমানদেরকে ধর্মীয় শিক্ষা দিবে রাম। আমরা সেটা বরদাস্ত করিনি, কখনো বরদাস্ত করবো না। এদেশের মুসলমানদের প্রাণের দাবি হবে আমাদের সন্তানেরা স্কুলে যায়, আমাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে যায়, সেখানে যেমন তারা জ্ঞান অর্জন করবে, সেখানে তেমন তারা নৈতিকতা অর্জন করবে। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আসার শুরুর দিকে সর্বশেষ যে শিক্ষানীতি ছিল 2010, সে 2010 শিক্ষানীতির 2য় পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য তাদেরকে ধর্ম শেখাতে হবে, কারণ ধর্ম ছাড়া, ধর্ম শিক্ষা ছাড়া আর কোনো কিছু দিয়ে বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো যাবে না। এজন্য আমরা দেখেছি 2024 জুলাই আগস্টে গণবিপ্লবের পর
আমাদের নেতা পীর সাহেব চরমনাই, আমাদের নেতা শাহেখ চরমনাই এবং অন্যান্য ইসলামের রাজনীতিবিদবৃন্দ এবং যারা বরেণ্য ইসলামিক স্কলার আছেন এবং আমাদের বাংলাদেশে ইসলাম বলতে যত মুসলমান আছে তাদের সকলের প্রাণের দাবি ছিল যে 2024-এর 2 আগস্টে সেই ভারতের সেটআপ যারা পতিত হয়েছে, ভারতের যে কারিকুলাম বাংলাদেশে তৈরি করা হয়েছে, যারা তৈরি করেছিল তাদের বিদায়ের পর আমাদের প্রাণের দাবি ছিল যে এবার আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমরা গত 2 সপ্তাহ আগে দেখেছি প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর যেটা আছে সেটা থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, সেখানে ধর্মীয় শিক্ষার শিক্ষক নিয়োগের কোন আলাপ নাই। 92% মুসলমানের প্রাণের দাবিকে উপেক্ষা করে সেখানে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা আমাদের বাচ্চাদেরকে, আমরা আমাদের ছেলেদেরকে, আমরা আমাদের মেয়েদেরকে গান শেখানোর জন্য স্কুলে পাঠাই নাই। গান শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে, তারা শেখাবে। স্কুলে নৈতিকতা শেখানোর জন্য পাঠাই, স্কুলে চরিত্র শেখানোর জন্য পাঠাই, স্কুলে আদর্শ মানুষ শেখানোর মানুষ হওয়ার জন্য পাঠাই। নৈতিকতা, চরিত্র এবং আদর্শ ইসলাম ধর্ম ছাড়া অন্য কিছু নিয়ে অর্জন করা সম্ভব না। স্পষ্ট ভাষায় বলি, গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে। আমাদের আরেকটা দাবি হলো, আপনারা জানেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর থেকে নিয়ে 1757 সালে সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার আগে শহীদ আহমদ শহীদ বেল্লামী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ দারুল হারব ফতোয়ার পর শহীদ উত্তম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, শহীদ আহমদ শহীদ বেল্লামী রাহিমাহুল্লাহ, শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, ফকিহ উম্মত রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, হুজ্জাতুল ইসলাম কাসিম নানকাবী রাহিমাহুল্লাহ, তারা এই উপমহাদেশের মানুষের তাহজিব তামাদ্দুন রক্ষা করার জন্য, আপনারা জানেন সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর 1866 সালে দারুল দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল। বাংলাদেশে দারুল দেওবন্দকে সামনে রেখে অনেক কওমি মাদ্রাসা আছে যারা এদেশের ইসলাম তাহজিব তামাদ্দুনের অন্যতম পাহারাদার। আপনারা জানেন আমাদের দেশের দাওরা হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি দেওয়া হয়েছে, আমাদের দেশের কওমি মাদ্রাসার সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি সব জায়গায় বলি আমাদের স্বীকৃতি এটা একটা কলাপাতা, কলাপাতারও দাম আছে। কলাপাতা দিয়ে মসজিদে অনেক সময় সিন্নি নেওয়া যায়, কিন্তু কওমি মাদ্রাসার স্বীকৃতি আমাদের রাষ্ট্রীয়ভাবে এটার কোনো মূল্য নাই। আমরা স্পষ্ট ভাষায় বলি আমাদের দেশে যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন সেখানে কওমি মাদ্রাসার দাওরা হাদিসে যারা উত্তীর্ণ হবে তাদেরকে সুযোগ দিতে হবে, নৈতিকতা চর্চা করে এবং তাদেরকে যদি আপনারা সুযোগ দেন তাহলে বাংলাদেশের শিশুদেরকে তারা বিশুদ্ধ ইমান শিখাবে, বিশুদ্ধ ইসলাম শিখাবে, বিশুদ্ধ নৈতিকতা শিখাবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, ডক্টর ইউনূস সাহেব 2024-এর 2 আগস্টের গণবিপ্লব যদি না হতো শেখ হাসিনা আপনার লিফট বন্ধ করে 8 তলায় উঠাতে পারলো না। 2024-এর 2 আগস্টের গণবিপ্লবে আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসেছেন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। 2024-এর 2 আগস্টে কারফিউ ভেঙে প্রথম ঢাকার রাজপথে যিনি বের হয়েছিলেন মুফতি সৈয়দ ফয়জুল করিমকে সামনে রেখে বলছি, যদি বাংলাদেশে আপনারা পাকিস্তানে আপনারা যদি আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চান, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, বাংলাদেশে আরেকটা বিপ্লবের প্রয়োজন হবে। বন্ধুগণ, সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে, গানের শিক্ষক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন জুলাই বিপ্লবের অন্যতম রূপকার ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র আমির, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অন্যতম উপদেষ্টা আমাদের প্রাণপ্রিয় রহমান হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব চরমনাই।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العلي العظيم. ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই গণমিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম সর্বস্তর ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাইয়ের আমার, আজকে এখানে কেন আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ 92 বছর মুসলমানদের দেশ। কাজী আমাদের যারা সরকার প্রধান হবেন অবশ্যই এই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আমাদের আইন প্রণয়ন করা উচিত, প্রত্যেকটা কাজ করা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো এই 92 বছর মুসলমানদের দেশে যারাই শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোন আইন প্রণয়ন করতে পারেনি, বরং সবসময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল, ভাবনা ছিল ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়। আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল, এটা তো আওয়ামী লীগ জারি করতে চেয়েছিল। আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে, কিন্তু মুসলমান এবং ওলামায়ে কেরামের আন্দোলনের কারণে নিতে পারে নাই। তাহলে কি দেখলাম, শেখ হাসিনা চলে গেছে, তার চেলা চামুন্ডারা এখানেই আছে। সেখানে শেখ হাসিনা চলে গেছে, তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোসররা এখনো ঘাপটি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে। শেখ হাসিনা যে এই গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করতে পারে নাই, সেটা আপনি কেন করতেছেন? গানের শিক্ষক নিয়োগ দিবেন, এটা কি জাতীয় কোনো শিক্ষা? না। গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা? যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয়, তা জাতীয় ভাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে? আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা, যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষার ফরজে আইন। কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না। কাজী জাতীয় শিক্ষা উচিত ধর্মীয় শিক্ষা। যদি কলেমা শিখতে না পারে, শুদ্ধভাবে বলতে না পারে, সেটা মুসলমান না। সূরা ফাতিহা সূরা যদি শুদ্ধভাবে পড়তে না পারে, তা তো নামাজই হবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, প্রত্যেকটা নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজে আইন। কাজী 92 বছর মুসলমানদের দেশে ফরজে আইন কিভাবে বাস্তবায়ন হবে, এটা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষা হবে, ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে। যদি নিয়োগ দিতে না চান, তাহলে আমি ওই সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব। আমরা দেখেছি আপনি নিরপেক্ষ দেখে হারিয়ে ফেলেছেন। আমি বলবো ইউনূস সরকার সাহেব, আপনি নিরপেক্ষ নাই, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন। আন্দোলন করেছি আমরা, সংগ্রাম করেছি আমরা, রাস্তায় ছিলাম আমরা, বুলেটের সামনে ছিলাম আমরা, ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা, রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমরা। আর আপনি কাদেরকে নিয়ে ঘোরাফেরা করেন? যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না, আপনি তাদেরকে গুরুত্ব দিবেন। আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য, তাদেরকে আপনি উপেক্ষা করে চলবেন। আপনি নিরপেক্ষ নন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন, কোন একটা দলের দিকে ঝুঁকে পড়েছেন। আপনি জানেন বাংলাদেশের মানুষ যদি জাগ্রত হয়, কোন জালেমকে কোনদিন রক্ষা করে না, রক্ষা করতে দেবেন ইনশাআল্লাহ। আমি স্পষ্ট ভাষা বলে যেতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসা সহ যে সমস্ত আলেমরা সহি আকীদা বিশ্বাসী, সহি শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে। বাংলাদেশের 92 বছর মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। এই প্রজ্ঞাপন বাতিল করবেন।
যদি এরপর দুঃসাহস দেখান, যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দিয়ে আর দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার চেয়ার থেকে নামিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে, আমরা চ্যালেঞ্জ দিলাম। আজকে বাইতুল মুকাররমে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা দিয়েছে, যদি আমরা এই বাইতুল মুকাররমের মানুষগুলি, মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে ইউনূস সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না। আমি বারবার আপনাকে একটা কথা বলি, আপনার সুখে থাকতে ভূতি গিলায় কেন? আপনি ভালো আছেন, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের দেশের গৌরব, আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন? এই গান বাজবেন ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি, এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয়, বরং এইটা আমাদের জন্য হারাম। অনেক গান বাধ্য আমাদের জন্য হারাম, কাজে কোন অবস্থাতেই জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন, এটা বাংলাদেশের তৌহিদি জনগণ সহ্য করবে না। আসুন, আমাদের দাবি আজকে দুইটা। একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা 100 মার্কের নিতে হবে। আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু পরীক্ষা নেবেন না, এই সমস্ত ধ্বজাদারি ধোঁকাবাদী আইন আমরা পছন্দ করি না। যেগুলো ধর্মীয় কিতাব থাকবে, বই থাকবে, 100 মার্কের পরীক্ষাও থাকবে এবং তার শিক্ষকও থাকবে। আর বাংলাদেশের জনগণের উপরে এই 92% মুসলিমদের উপরে কোন অবস্থাতে গানের শিক্ষক চাপিয়ে দেওয়া যাবে না। এবং নাস্তিকতাবাদের যত থিওরি আছে, যেখানে ডারউইনের থিওরি, এই ডারউইনের থিওরি ঈমান ঘাতক যে থিওরিগুলি আছে বাংলাদেশের কোন পাঠ্যপুস্তকে, সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বিদ্বেষী থিওরি থাকতে পারবে না। আসুন এখন আমরা প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে হাবি জাবি আমেরিকার এবং পাশ্চাত্যদের থেকে আনা সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থাতেই সহ্য করবে না। কাজে সচেতন হন। দেশটাকে ধ্বংস করার চক্রান্ত আগের থেকে চলতেছিল, এখনো চলতেছে, ভবিষ্যতেও চলবে। আর বাংলাদেশের মুসলমান আগের থেকে সজাগ ছিল, এখনো সজাগ আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাগ থাকবে। আন্দোলন সংগ্রাম করে সমস্ত বাতিলদের সমস্ত কালো হাতকে ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এখন আমরা বিক্ষোভ মিছিল করব। আমাদের ফয়েজ সাহেব হুজুর এখন সভাপতি। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم الراحمين. সবাই সুশৃঙ্খলার সাথে মিছিলে নেমে যাবে ইনশাআল্লাহ, কেউ বিশৃঙ্খলা করবে না। মোবাইল প্যাকেট সাবধান, পর্যাপ্ত পরিমাণ চলে রয়েছে। অনেক সময় আমাদের মোবাইল চলে হয়, মোবাইল প্যাকেট সাবধান। জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার জিন্দাবাদ করে করে ধর্মীয় শিক্ষক
ধর্মীয় শিক্ষক নিয়োগদাও দিতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগদাও দিতে হবে ধর্মীয় শিক্ষক শিক্ষা সিলেবাসের কারণে না চলবে না শিক্ষা সিলেবাসের কারণে না চলবে না শিক্ষক প্রজ্ঞাপন বাতিল করো করতে হবে শিক্ষক প্রজ্ঞাপন করতে হবে নেতা নয় নীতি চাই সারা বাংলায় শুনতে পাই পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ পরিষদ প্রাথমিকের শিক্ষা নিয়োগ বাতিল করো করতে হবে এই গান বদলে শিক্ষক বাতিল করো করতে হবে এই গান বদলে শিক্ষক বাতিল করো করতে হবে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মোদী সরকার অ্যাকশন আমার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ধর্মীয় শিক্ষানীতি পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ এখানে শিক্ষকের প্রজ্ঞাপন বাতিল করো করতে হবে এখানে শিক্ষকের প্রজ্ঞাপন বাতিল করো করতে হবে এই ধর্মীয় শিক্ষক নিয়োগদাও দিতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগদাও দিতে হবে অ্যাকশন মোদী জনতার অ্যাকশন আমি বললাম আর অ্যাকশন প্রতিষ্ঠার দালালেরা স্বৈরাচারের দালালেরা এই আমেরিকার দালালেরা দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান দিল্লির দালালেরা এই আমেরিকার দালালেরা এই নাস্তিকবাদী শিক্ষানীতি বাতিল করো করতে হবে নাস্তিকবাদী শিক্ষানীতি বাতিল করো করতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগদাও দিতে হবে ধর্মীয় শিক্ষক অ্যাকশন জনতার অ্যাকশন মাদ্রাসার অ্যাকশন তাকবীর পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ এখানে শিক্ষকের প্রজ্ঞাপন এখানে বাংলার প্রজ্ঞাপন বাতিল করো করতে হবে গান বাংলার প্রজ্ঞাপন বাতিল করো করতে হবে এই ধর্মীয় শিক্ষক নিয়োগদাও দিতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগদাও দিতে হবে এই অ্যাকশন জনতার অ্যাকশন মুসলমানের অ্যাকশন এই ওয়াশিংটনের দালালেরা এই আমেরিকার দালালেরা হুঁশিয়ার সাবধান এই দ্রুতগতি আগ্রাসন ঢুকে দাঁড়াও
জনগণ হিন্দুত্ববাদী আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ হিন্দুত্ববাদী আগ্রাসন নাস্তিকবাদী শিক্ষানীতি বাতিল করতে হবে নাস্তিকবাদী শিক্ষানীতি নারায়ে তাকবীর ওলামা শায়েখ আইম্মা পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ ধর্মীয় শিক্ষক নিয়োগদাও দিতে হবে ধর্মীয় শিক্ষক গান বাংলা শিক্ষক বাতিল করতে হবে গান বাংলা শিক্ষক শেখার কথা সালাকিয়া শেখায় তো হারমোনিয়াম শেখার কথা হারমোনিয়াম শেখার কথা সালাকিয়াম শেখায় তো হারমোনিয়াম শেখার কথা সালাকিয়াম শেখায় তো হারমোনিয়াম এই অ্যাকশন অ্যাকশন এই আমজনতার অ্যাকশন এই মুসলমানের অ্যাকশন এই দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান এই আমেরিকার দালালেরা হুঁশিয়ার সাবধান এই গান বাংলার শিক্ষানীতি বাতিল করতে হবে এই গান বাংলার প্রজ্ঞাপন বাতিল করতে হবে নারায়ে তাকবীর লেগেছে লেগেছে জেগেছে মুসলমানরা জেগেছে 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 লেগেছে লেগেছে রক্তের বন্যায় সে জমে অন্যায় অ্যাকশন অ্যাকশন দিল্লির দালালেরা আমেরিকার দালালেরা হুঁশিয়ার সাবধান আমেরিকার দালালেরা এই সমস্ত দালালেরা এই গান বাংলার প্রজ্ঞাপন বাতিল করতে হবে এই গান বাংলার প্রজ্ঞাপন ধর্মীয় শিক্ষা নিয়োগদাও দিতে হবে ধর্মীয় শিক্ষা এই চালো রে চালো এই চলো 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 রে চলো আগুন জ্বালো আগুন জ্বালো লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে এই মুসলমানরা জেগেছে 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 নারায়ে তাকবীর ওলামা শায়েখ আইম্মা পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ এই গান বাংলার রাজনীতি বন্ধ করতে হবে এখানের শিক্ষক প্রজ্ঞাপন বাতিল করতে হবে এই গান বাংলার প্রজ্ঞাপন ধর্মীয় শিক্ষক নিয়োগদাও দিতে হবে ধর্মীয় শিক্ষক এই হিন্দুত্ববাদী আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ লেগেছে লেগেছে জেগেছে স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান এই আমেরিকার দালালেরা এই আমেরিকায় চলে যা এই আমেরিকার দালালেরা এই আমেরিকায় চলে যা এই আমেরিকার দালালেরা আমেরিকায় চলে যা এই দিল্লির দালালেরা দিল্লি চলে যা এই অ্যাকশন অ্যাকশন মুসলমানের অ্যাকশন তৌহিদি জনতার অ্যাকশন লেগেছে 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 24-এর হাতিয়ার নারায়ে তাকবীর ওলামা শায়েখ আইম্মা পরিষদ ধর্মীয় শিক্ষক নিয়োগদাও দিতে হবে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি বায়তুল মুকাররমে। গত 3 দিন আগে আমরা জাতীয় সেমিনার করেছিলাম। শুনুন, যদি গানের শিক্ষকের প্রজ্ঞাপন আপনারা বাতিল না করেন এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ না দেন, যমুনা অবরোধ করার ক্ষমতা আমাদের আছে। আমরা যদি ডাক দেই সারা বাংলাদেশের কিয়ামত হয়ে যাবে। 2024-এর 6 আগস্টের গণবিপ্লবের পর ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। দিল্লির রাম বাম আর কোন প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। আমরা দিল্লির দাঁড়িয়ে হয়ে আমেরিকার দাঁড়িয়ে করবো না। আমরা দিল্লির দাঁড়িয়ে হয়ে পৃথিবীর কোন সুপার পাওয়ারকে আমরা পাই না। সুতরাং ডক্টর ইউনূস সাহেব সোজা ভাষায় বলছি, সোজা আঙ্গুলকে যদি ঘি না ওঠে, বিশ্বাস চর্মনায় পরশু বলেছেন আমরা আঙ্গুলকে বাঁকা করবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা আপনাদেরকে বলছি, স্পষ্ট ভাষায় বলছি, দ্রুত গানের শিক্ষক নিয়োগ বাতিল করেন এবং সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। যদি না দেন, আগামীতে যে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচিতে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। এখন সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মোনাজাত করবেন মুফতি শামসুদ্দৌলা আশরাফী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য দুটো বিষয়ের উপরে। এক, গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানে রক্তদানকারী আমাদের ভাইদের সাথে গাদ্দারি করা হয়েছে। আমরা এই গাদ্দারিকে কোন অবস্থায় সহ্য করব না। আজকে আমরা রাজপথে নেমেছি, প্রয়োজন হলে গোটা বাংলাদেশে সমস্ত রাজপথগুলো প্রকম্পিত হবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছি, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। মুসলিম শিক্ষার্থীদেরকে মুসলমান শিক্ষকরা পড়াবে, হিন্দু শিক্ষার্থীদেরকে হিন্দু শিক্ষকরা পড়াবে, অর্থাৎ ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। বছরের পর বছর আমরা এই দাবি জানানো সত্ত্বেও সেটাকে বিন্দু পরিমাণ গুরুত্ব না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের প্রতিকে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে। আমাদের শ্রদ্ধেয় রেজাউল করিম আবরার সাহেব স্পষ্ট করে বলেছেন, আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি। ডক্টর ইউনূস, আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি কেউ আমাদেরকে বলো। আমরা আমাদের ভাইদের রক্তের সাথে গাদ্দারি করতে পারবো না। আমরা 1947 সালের সাথে গাদ্দারি করতে পারবো না, 1971-এর সাথে গাদ্দারি করতে পারবো না, এবং 2024-এর সাথে আমরা গাদ্দারি করতে পারবো না। অতএব বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ববাদ বিরোধী, চাই সেটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন হোক অথবা আমেরিকার প্রেসক্রিপশন হোক, রক্তের বিনিময় হলো সেটা আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আমাদের সঙ্গে চাই, আমাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমাদের সহযোদ্ধা ভাইয়েরা এখানে অংশগ্রহণ করেছেন, তাদের সবার যাবতীয় মেহনতকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সরকারকে আপনি শুভ বুদ্ধি উদয় হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে জাতীয়ভাবে আমাদের সন্তানদেরকে বেঈমান বানানোর এই ষড়যন্ত্র তারা করছে, মালিক আমরা রাজপথে নেমেছি, আপনি আমাদেরকে সহযোগিতা করেন। আল্লাহ আল্লাহ বাংলাদেশে আপনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করেন, কোরআনী শাসন প্রতিষ্ঠা করেন, ইসলামী শাসন প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ আমাদের যাবতীয় মেহনতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। যারা আমাদের এখানে শরীক হয়েছেন, আপনাদের সবার প্রতি ভালো।